জয় শ্রীরাম। প্রিয় দর্শক বন্ধুগণ, আমি আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আপনি কি শীঘ্রই বিয়ে করতে চলেছেন? তাহলে জানুন আজকের এই ভিডিওতে, এই মাসে বিয়ে করলে দাম্পত্য জীবন হয় সুখে, দাম্পত্য জীবন হয় মধুর। তো প্রিয় দর্শক বন্ধুগণ, কোন কোন রাশির কোন মাসে বিয়ে করলে জীবন ভরে ওঠে সুখে বিবাহের পর, আজকের ভিডিওতে আপনাদেরকে আমি সেটাই জানাবো। তো প্রিয় দর্শক বন্ধুগণ, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, এটা আপনারা সকলেই জানেন। আর বিয়ের জন্য সঠিক সময় এবং তারিখ নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তাতেই বিয়ের সম্পর্ক টিকে থাকে। আর জ্যোতিষশাস্ত্রের সাহায্য নিয়ে আপনি কিছুটা চাপমুক্ত হতে পারেন। তো আসুন জেনে নিন যে কোন রাশির জন্য কোন মাস শ্রেষ্ঠ বিয়ে করার জন্য। আপনার রাশি অনুযায়ী কোন মাসে বিয়ে করলে আপনার দাম্পত্য জীবন সুখের হবে, কোন মাস আপনার বিয়ে করার জন্য শ্রেষ্ঠ মাস, আসুন জেনে নিন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, প্রথমে হচ্ছে মেষ রাশি। মেষ রাশির এনার্জি অনেক বেশি থাকে। কোনো কাজে বিলম্ব হলে তারা দ্রুত অস্থির হয়ে ওঠেন। মেষ রাশি শক্তিতে পূর্ণ এবং সেই জন্য আপনি দ্রুত এবং কখনো কখনো যে কোনো প্রক্রিয়া জুড়ে বিলম্বের সাথে অস্থির হয়ে উঠতে পারেন। বিবাহ সংগঠিত করার জন্য নিজের এবং সঙ্গীর চেষ্টা কিন্তু এখানে অনবদ্য। আর মেষ রাশির জন্য বিয়ের শুভ মাস হলো এপ্রিল বা অক্টোবর। এই ২ মাসের মধ্যে আপনি যেকোনো সময় বিয়ে করতে পারেন। এরপর হলো বৃষের রাশিফল। বৃষ রাশি জীবনের সূক্ষ্ম জিনিসগুলির প্রশংসা করে, মনোরম এবং নজর কাড়ে এমন পরিবেশে নিজেকে ঘিরে রাখতে পছন্দ করেন। এমন কিছু তৈরি করতে চান যা দীর্ঘস্থায়ী এবং ফলপ্রসূ হবে। আর বৃষ রাশির জন্য বিয়ের শুভ মাস হলো জুন বা নভেম্বর। এই ২ মাসে যেকোনো সময় বৃষ রাশির ব্যক্তিরা বিয়ে করতে পারেন। বৃষের পর হলো মিথুন রাশি। সর্বদা আপনার মন পরিবর্তন হয় এবং আপনি বিভ্রান্ত হতে পারেন। ডিসেম্বরের প্রথম দিক আপনার সঙ্গীর সাথে গাঁটছড়া বাঁধার জন্য একদম উপযুক্ত সময়। তাই মিথুন রাশির বিয়ের জন্য শুভ মাস হলো ডিসেম্বর। এরপর হলো কর্কটের রাশিফল। এই অত্যন্ত পারিবারিক এবং গৃহমুখী হন কর্কটের রাশির লোকেরা। হিন্দু ধর্মে অনেকেই সামাজিক বিয়ের ক্ষেত্রে নিয়ম না থাকলেও আপনার জন্য জন্ম মাসে বিয়ে করা অত্যন্ত শুভ। তাই আপনার জন্ম মাস ফলো করুন। আর যদি জানতে চান শুভ মাস কোনটি বিয়ের জন্য, এটি হচ্ছে জুলাই ও জানুয়ারি। কর্কট রাশির জন্য জুলাই বা জানুয়ারি মাসটি বিয়ের জন্য খুবই শুভ। এরপর হলো সিংহ রাশি। বিয়ের অতিথিরা কখনোই আপনার বিয়ের দিনটি ভুলবেন না। আপনার বিবাহ অবশ্যই সঙ্গীর প্রতি আপনার স্নেহ ও ভালোবাসাকে প্রতিফলিত করবে। আর সিংহের জন্য বিয়ের শুভ মাস কি? আগস্ট বা ফেব্রুয়ারি। আগস্ট বা ফেব্রুয়ারিতে সিংহ রাশির ব্যক্তিরা বিয়ে করতে পারেন। কন্যা রাশিফল কি? কন্যা রাশি তাদের প্রতিদিনের নির্দিষ্ট রুটিন মেনে চলতে পছন্দ করেন। বিয়ের জন্য সঠিক সময় বেছে নিলে, যেমন স্বপ্ন দেখছেন, সেরকম নিখুঁত বিয়েও সম্পন্ন হতে পারে। তার জন্য আপনার বিয়ের শুভ মাস কি? মার্চ বা সেপ্টেম্বর। কন্যা রাশির ব্যক্তিরা মার্চ বা সেপ্টেম্বরে বিয়ে করতে পারেন। এরপর হলো তুলা রাশি। তুলা রাশি প্রেমের রাশি হিসেবে পরিচিত। শুভ সময় বিয়ে করলে আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে ভারসাম্য বজায় থাকবে এবং দাম্পত্য জীবন মধুর হবে। আর তুলা রাশির জন্য বিয়ের শুভ মাস হলো একটি, যেটি কি? অক্টোবর মাস। তুলা রাশির ব্যক্তিরা অক্টোবর মাসে বিয়ে করতে পারেন। এরপর হলো বৃশ্চিকের রাশিফল। জন্ম মাসের আশেপাশে বিয়ের দিন স্থির করা শুভ হবে বৃশ্চিক রাশির জাতকদের জন্য। জ্যোতিষশাস্ত্র মেনে সঠিক নিয়মে বিয়ে করলে আপনি প্রেম এবং স্নেহ দ্বারা বেষ্টিত থাকবেন বৈবাহিক জীবনে। আর আপনার বিয়ের জন্য শুভ মাস কোনটি? নভেম্বর বা মে। বৃশ্চিক রাশির ব্যক্তিরা নভেম্বর বা মে মাসে বিয়ে করতে পারেন। এরপর হলো ধনু রাশি। ডেস্টিনেশন বিয়ের প্রবণতা আছে ধনু রাশির ব্যক্তিদের। আপনার কি আছে? যদি আপনি ধনু রাশি হন, অবশ্যই কমেন্টে জানাবেন। এই রাশির স্বপ্ন দেখে বিয়ের সময় নতুন কোনো রোমাঞ্চ হওয়ার। আর ধনুরাশির জন্য বিয়ের শুভ মাস কি? ডিসেম্বর বা ফেব্রুয়ারি। ডিসেম্বর বা ফেব্রুয়ারি মাসে ধনুরাশির ব্যক্তিরা বিয়ে করতে পারেন। এরপর হলো মকর রাশি। বিয়ের পর আপনার পারিবারিক জীবনে ব্যস্ততা থাকবে, তাই কাঠছড়া বাঁধার জন্য বছরের একটি স্বস্তিদায়ক সময় বেছে নিন। আর মকর রাশির বিয়ের জন্য শুভ মাস কি? জুলাই। জুলাই মাসে মকর রাশির ব্যক্তিরা বিয়ে করতে পারেন।
এরপর হলো কুম্ভের রাশিফল। কুম্ভের স্বপ্নগুলি অনুসরণ করুন, নতুন সুযোগকে কাজে লাগিয়ে সঙ্গী বেছে নিন। তবে সম্পর্ককে কিন্তু আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিয়ের শুভ সময় বেছে নিতে ভুলবেন না। বারবার বলছি, বিয়ের জন্য আপনার শুভ মাস হলো ফেব্রুয়ারি। তাই কুম্ভ রাশির ব্যক্তিরা, যে মেয়ে হন বা ছেলে, বিয়ের জন্য আপনার শুভ মাস হলো ফেব্রুয়ারি মাস। আর শেষ হলো মীন রাশি। বিয়ে নিয়ে প্রতিটি মীন রাশি স্বপ্ন দেখে। আপনি কি স্বপ্ন দেখেন? অবশ্যই কমেন্টে জানান। যদি আপনার মীন রাশি হয়, জীবনের সবচেয়ে বড় এই ইভেন্ট নিয়ে আপনার চিন্তাধারা থাকবে একেবারে আলাদা। আর মীন রাশির জন্য বিয়ের শুভ মাস হলো মার্চ মাস। যে আপনি বারবার বলছেন, মেয়ে হন বা ছেলে, মীন রাশির জন্য শুভ মাস হলো মার্চ মাস। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিত জানিয়ে দিলাম যে আপনার রাশি অনুযায়ী কোন মাসে বিয়ে করলে আপনার দাম্পত্য জীবন হবে মধুর, সুখে শান্তিতে আপনি সংসার করতে পারবেন। আপনাদেরকে আজকে জানিয়ে দিলাম। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা যারা বিয়ে করতে চলেছেন, আপনারা এটা অবশ্যই ফলো করুন। আর আপনার যদি বিয়ে হয়ে গিয়ে থাকে, তাহলে আপনার রাশি অনুযায়ী কোন মাসে আপনার বিয়ে হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানান, যাতে আমি বুঝতে পারি আপনাদের রাশি অনুযায়ী আপনাদের ঠিক মাসে বিয়ে হয়েছে কিনা। তাই অবশ্যই কমেন্টে জানাবেন। এবং প্রিয় দর্শক বন্ধুগণ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার গ্রুপে যারা এখনো বিয়ে করেনি, যাতে তারা নিজেদের রাশি দেখে সঠিক সময় বিয়ে করতে পারে এবং যাতে তাদের দাম্পত্য জীবন মধুর হয়, তাই ভিডিওটা বেশি বেশি করে তাদের সাথে শেয়ার করে দিন। আর যারা এখনো ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। নাহলে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক আপনি কোনো চ্যানেলে পাবেন না, একমাত্র এই চ্যানেলে আপনি পাবেন। তাই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে নিন, যাতে ভবিষ্যতে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক বা নোটিফিকেশন আপনার মিস না যায়। আর ফেসবুক পেজ থেকে দেখলে এখনই চ্যানেলটি ফলো করে নিন, যাতে আপনি ফেসবুকও সবার আগে আপডেট থাকতে পারেন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে এরকম আরেকটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে। তো এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।